রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে 28 ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি হতভাগ্য শিশুটির। এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা 42 ফুট গভীরতা পর্যন্ত গর্ত খুঁড়ে ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেছেন, কিন্তু শিশুটিকে দেখতে পাননি তারা। বৃহস্পতিবার বিকেল 3টা থেকে উদ্ধারকর্মীরা বড় পরিসরে মাটি খোঁড়া অব্যাহত রেখেছেন। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং 3টি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। উদ্ধারকারীরা শিশুটিকে অক্ষত অবস্থায় বের করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এর আগে বুধবার দুপুর 12:30টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সাজিদ ওই গ্রামের রকিবউদ্দিনের ছেলে। প্রথমে 3টি এক্সকেভেটর দিয়ে খনন কাজ করা হয়। এরপর সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে প্রবেশের চেষ্টা চলছে। পানি ও কাদার কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, 42 ফুট গভীরে এখনও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে খননের কোনো বিকল্প নেই, তাই আরও সময় লাগবে বলে জানান তিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এ যাবৎ প্রায় 30 ফিটের মতো গর্ত করা হচ্ছে। 3টা এক্সকেভেটর এখানে কাজ করতেছে। ফায়ার সার্ভিস, স্থানীয় জনসাধারণ আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন, আপনারা মিডিয়ার ভাইয়েরা সহযোগিতা করছেন। সর্বোপরি আমাদের মহাপরিচালক মহোদয় প্রতিটা মুহূর্তে আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন, ডাইরেক্টর স্যাররা আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। সব মিলিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং রেস্কিউ কাজ করার জন্য। আপনারা জানেন যে গত প্রায় 20 ঘন্টার মতো আমাদের স্থানীয় লোকজন কত অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের কিন্তু উদ্ধার কাজ আমরা চালাই যাচ্ছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসবো। ধন্যবাদ ভাই। ঠিক আছে।